আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি নোটস টুলের সকল অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে একটি ইমেজের আকাশে বিদ্যুতের চমক তৈরি করব এবং তার তথ্য নোটে লিপিবদ্ধ করে বায়ারকে পিএইচডি ফাইলে সেন্ড করা দেখব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন মূল কাজ শুরু করা যাক। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই টুলে মাউস নিলে লেখা আসে, দেখুন নোটস টুল, বা কিবোর্ড থেকে এন অক্ষর চাপলেও এই টুলে আসা যায়। এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই টুল গ্রুপের দুটি টুল শো হয়, যেমন নোটস টুল এবং অডিও অ্যানোটেশন টুল। আমাদের আজকের আলোচনা নোটস টুল সম্পর্কে। তো নোটস টুলে ক্লিক করলে বা সিলেক্ট করলে উপরে অপশন বারে এই টুলের সকল অপশন শো হয়। তো আমি এখন এই সকল অপশন নিয়ে আলোচনা করব। দেখুন, 1 নং অপশনে এই টুলের ছবি দেখা যায়। এই টুল দ্বারা মূলত নোট ফাইলের ন্যায় কাজ করা যায়। ফটোশপে কোনো পেজে বা কোনো ইমেজে কাজ করার সময় সে কাজের তথ্য আমরা নোট আকারে সংরক্ষণ করতে পারি এবং এই নোট ফাইলকে যে কাউকে সেন্ডও করতে পারি। সে চাইলে তখন নোটে ক্লিক করে তা শো করতে পারবে। তো এই কাজটি করার জন্য আমি একটি পেজ নিচ্ছি, এজন্য ফাইল ক্লিক, নিউ ক্লিক। এখানে প্রিসেট সাইজ আমি 640x480 যেভাবে আছে এভাবে রেখে আমি ওকে করে দিলাম। তাহলে একটি পেজ আসলো। তো এখানে দেখুন, আমরা এই নোট টুল সিলেকশন করে এখান থেকে আমি একটি কালার নির্ধারণ করলাম, করে আমি ওকে করলাম। করার পর আমরা এখান থেকে যে কোনো একটি শেপ আমি নিচ্ছি। সাপোজ আমি এখান থেকে এই শেপটি সিলেকশন করে এখানে আমি এভাবে ড্র্যাগ করে একটি ফুল আঁকলাম। এখন আমরা ফটোশপে যে কাজটি করলাম এই কাজের ইনফরমেশন আমরা নোটে সেভ করব। এজন্য এই নোট টুলে ক্লিক করে আমরা এই কাজের একটি নাম দিচ্ছি। এজন্য এখান থেকে আমি কিবোর্ডটি নিয়ে আসলাম। আমরা এখানে নাম লিখলাম, যেমন ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার লিখলাম। লেখার পরে এখানে ক্লিক করে আমরা এই বারের একটা কালার আমরা এখান থেকে দিয়ে দিলাম, এই কালারটি দিলাম। এরপর আমরা এই নোট ফাইলকে আমরা এভাবে করে কিন্তু মুভ করতে পারি, জায়গা মতো নিতে পারি, বা আমরা এভাবে করে কিন্তু আমরা ছোট বড় করতে পারি। তো আমি এখানে 1 নাম্বার কাজ আমরা যেটা করেছি, আমরা এখানে একটি ফুল নিয়েছি, ফুলের নাম লিখতেছি ফ্লাওয়ার, FLOWER। আমরা এখানে একটা ফুল নিয়েছি। তারপর এখানে ইন্টার দিয়ে আমাদের এই ফুলের কালারটি ছিল লাল, আমরা লিখে দিলাম RED, রেড কালার, COLOR, রেড কালার। এরপর আমরা চাইলে এই ফন্টগুলোকে আমরা চেঞ্জ করে অন্য ফন্ট দিতে পারি। এখান থেকে সাপোজ আমি যদি আলজেরিয়ান দেই তাহলে এমন হবে। তো আমি একে এরিয়াল ফন্টে রাখলাম। এরপর আমরা চাইলে ফন্টকে আমরা ছোট বড় করতে পারি, যেমন লার্জেস্ট দিলে এমন হবে, লার্জার দিলে একটু ছোট, মিডিয়াম দিলে আর একটু ছোট, স্মলার দিলে ছোট এবং স্মলেস্ট দিলে খুব ছোট হবে। তো আমি মিডিয়াম করে রাখলাম। এভাবে করে আমরা একাধিক নোট ফাইল নিতে পারি। আবার এখানে যদি আমরা ক্লিক করি, করলে এটি ক্লোজ হয়ে যাবে। আবার এখানে ডাবল ক্লিক করলে এটি আবার ওপেন হবে। এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ডিলিট নোট দিলে ডিলিট হয়ে যাবে। আবার এখান থেকে ক্লোজ নোট দিলে এটি ক্লোজ হয়ে যাবে। আবার ডাবল ক্লিক করলে চলে আসবে। তো এই ফাইলকে আমরা আবার সেভ করে সেন্ড করতে পারি। এজন্য এখান থেকে আমরা ফাইল ক্লিক, সেভ আস ক্লিক, আমরা
পিএসডি ফরম্যাটে সেভ করব। ফাইলের একটা নাম দিচ্ছি, এভাবে একটা নাম দিলাম। দেওয়ার পর আমরা ফরম্যাট পিএসডি করে লোকেশান ডেস্কটপ করে আমরা সেভ করে দিলাম। আমরা যদি জেপিইজি মোড করি তাহলে কিন্তু এই তথ্য থাকবে না। ফরম্যাট আমরা যদি জেপিইজি করে ফাইলের একটা নাম দিলাম এরকম, যে ডেস্কটপ লোকেশান করে সেভ করে দিলাম, ওকে করলাম। তো এখন দেখুন, আমরা যদি এখানে ক্লোজ করে দিলাম, দেখুন আমরা যদি এটি আমাদের জেপিইজি ফাইল, এখানে ক্লিক করলে এখানে দেখুন আমাদের এই নোট কিন্তু নেই। কিন্তু আমরা এই পিএসডি ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই তথ্য কিন্তু আছে। বায়াররা এখানে ডাবল ক্লিক করে কিন্তু শো করে দেখতে পারবে। তো এখন আমরা একটি প্রজেক্ট তৈরি করব, এজন্য এই পূর্বের ফাইলকে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে স্বাভাবিক করে নিলাম। ধরি একজন বায়ার একটি প্রজেক্ট তৈরির কাজ দিলেন। সেটি হলো একটি ইমেজের আকাশে বিদ্যুতের ঝলক তৈরি করে তা নোটে উপস্থাপন করে পিএসডি ফাইল আকারে তাকে সেন্ড করা। তো এই কাজটি করার জন্য আমি একটি ইমেজ আনতেছি, এজন্য এখান থেকে ফাইল ক্লিক, ওপেন ক্লিক। এখান থেকে আমি একটি ইমেজ সিলেকশন করে ওপেন করলাম। তাহলে ইমেজটি ফটোশপে আসলো। এরপর আমি এখান থেকে এই নোটে ক্লিক করে এখানে ক্লিক করলাম। করার পরে আমরা এখন এখানে লিখে নিচ্ছি, যেমন আমরা যে কাজটি করব, তো সেই কাজটির নাম হলো লাইটেনিং ফ্ল্যাশেস ইন দ্য স্কাই। তো আমি এখানে লিখে নিচ্ছি। এখানে ক্লিক করে আমি লিখতেছি LIGHTNING, লাইটেনিং ফ্ল্যাশেস, FLASHES, লাইটেনিং ফ্ল্যাশেস ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, SKY লিখে আমরা এই নোটের একটা কালার আমরা উপরে দিয়ে দিলাম হাইলাইট করার জন্য। এখানে আমরা কালারে ক্লিক করে এখান থেকে ওকে করলাম। এরপর প্রথমে আমরা যে কাজটি করেছি, এখানে 1 নম্বরে আমরা লিখলাম যে আমরা একটা ইমেজ নিয়ে এসেছি, স্কাই ইমেজ, SKY, স্কাই ইমেজ, IMAGE, একটা স্কাই ইমেজ নিয়ে এসেছি। এরপর ইন্টার দিয়ে আমরা এখন যে দ্বিতীয় কাজটি করব সেটি হলো যে ম্যাজিক ওয়ান টুল দ্বারা আমরা এখানে ক্লিক করে আমরা এই মেঘটাকে সিলেকশন করে নিচ্ছি। এজন্য শিফট চেপে এখানে ক্লিক করে এভাবে করে আমরা সিলেকশন করে নিচ্ছি। এভাবে আমি শিফট চেপে আমি সিলেকশন করে নিলাম। তো এখানে আমরা এখন লিখে দিব, এখানে ম্যাজিক ওয়ান টুল নিয়েছি, MAGIC, ম্যাজিক ওয়ান, WAND, ম্যাজিক ওয়ান টুলে আমরা সিলেকশন করেছি, SELECTION। এরপর আমরা এই লেয়ার প্যালেট থেকে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার নিয়েছি। আমরা এখানে 3 নম্বরে লিখে দিচ্ছি নিউ লেয়ার, NEW, নিউ লেয়ার, LAYER। আমরা একটা নতুন লেয়ার নিয়েছি। এরপর আমরা ইন্টার দিয়ে এখানে আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট নিয়েছি। নেয়ার পর আমরা এখান থেকে এইভাবে করে যদি মাউস ড্র্যাগ করি তাহলে আমাদের স্কাইটি গ্রেডিয়েন্ট কালার হবে। তো আমরা এখানে ইন্টার দিয়ে আমরা 4 নম্বরে লিখতেছি গ্রেডিয়েন্ট টুল, GRADIENT, গ্রেডিয়েন্ট টুল নিয়েছি। নেয়ার পর এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি, BLACK,
ব্ল্যাক, এখান থেকে হলো অ্যান্ড হোয়াইট, WHITE, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট নিয়েছি। এরপর আমরা এখান থেকে ড্রাগ করেছি, DRUG, ড্রাগ করেছি। তো আমরা এন্টার দিলাম। এখান থেকে আমরা ফিল্টার নিচ্ছি, এখানে ফিল্টার ক্লিক করে রেন্ডার ক্লিক এবং ডিফারেন্স ক্লাউডস ক্লিক। যে এরপর আমরা ফিল্টার নিয়েছি, FILTER, ফিল্টার নিয়েছি। তারপর আমরা রেন্ডার করেছি, RENDER, রেন্ডারে ক্লিক করেছি। তারপর আমরা এখান থেকে ডিফারেন্স, DIFFERENCE, ডিফারেন্স ক্লাউড, CLOUDS, তো আমরা ডিফারেন্স ক্লাউডস করেছি। তাহলে সাদা কালোতে এরকম একটা ইফেক্ট আসবে। এরপর আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা ইনভার্ট করেছি। তো আমরা এটি নিচে লিখে দিচ্ছি 6 নম্বরে, এখানে করেছি ইমেজ, IMAGE, ইমেজ। তারপর এখান থেকে করেছি অ্যাডজাস্টমেন্ট, ADJUST, অ্যাডজাস্টমেন্ট, MENT, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। তারপর এখানে আমরা করেছি ইনভার্ট, INVERT, ইনভার্ট করেছি। এরপর আবার আমরা এখান থেকে ইন্টার দিয়ে এর পরের কাজ আমরা করেছি। এখান থেকে করেছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেভেলস, এখান থেকে লেভেলস দিয়েছি। এরপর আমরা ইনপুট লেভেলে 0, তারপরে এখানে দিয়েছি 0.10 এবং এটি 2.55। এরপর আমরা ওকে করেছি। তো এই কাজটি এখন আমরা এখানে আবার আমরা লিখে দিচ্ছি। 7 নম্বরে আমরা করেছি IMAGE, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ADJUSTMENT, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। তারপর আমরা দিয়েছি লেভেলস, LEVELS, লেভেলস। লেভেলস করে আমরা এখানে দিয়েছি 0, তারপরে 0.10, এরপরে দিয়েছি 255। এরপর আমরা এখানে আরেকটি নোট নিচ্ছি, এখানে ক্লিক করলাম, করার পর এখানে আমরা 8 নম্বরে, এখানে আমি 8 নাম্বার দিলাম। এরপর আমরা এই লেয়ার প্যালেটের এখানে আমরা মুডকে করে দিব ওভারলে এবং ওপাসিটি আমরা করে দিলাম 75%। তো এখন আমরা লিখছি লেয়ার, LAYER PALATTE, লেয়ার প্যালেটে আমরা এখানে MODE, মুডকে করেছি ওভারলে, OVERLAY, মুডকে করেছি ওভারলে। আর ওপাসিটি OPACITY, ওপাসিটি করেছি 75%। এরপর আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন, এখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে এখান থেকে কালারাইজড নির্ধারণ করে এখানে আমরা হিউকে করে দিলাম 205, এখান থেকে 205 করলাম, স্যাচুরেশনটা করলাম 50 এবং লাইটনেসকে 0 করে আমরা ওকে করে দিলাম। তো এখানেও আমরা ইন্টার দিয়ে এখানে আমাদের 9 নম্বরের যে কাজ আমরা এখান থেকে করেছি ইমেজ, IMAGE, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ADJUST
ইমেজ অ্যাডজাস্টমেন্ট। তারপর এখান থেকে আমরা করেছি হিউ, আমরা HUE, আমরা হিউকে করেছি 205, আমরা লিখে দিলাম 205। তারপরে স্যাচুরেশন SATURATION, স্যাচুরেশনকে করেছি 50 করেছি। এবং লাইটনেস LIGHT, লাইটনেস NESS, লাইটনেসকে করেছি আমরা 0। এরপর আমরা এই সিলেকশনকে আমরা ডিসিলেক্ট করব। এজন্য এখান থেকে আমরা কিবোর্ড থেকে Ctrl+D দিয়ে আমি এটিকে ডিসিলেক্ট করলাম। তো এখানে ইন্টার দিয়ে আমি 10 নম্বরে লিখে দিলাম সিলেকশনকে আমরা ডিসিলেক্ট করেছি SELECTION, সিলেকশনকে ডিসিলেক্ট করেছি, ডিসিলেক্ট SELECT, ডিসিলেক্ট করেছি, করে আমরা এখান থেকে ওকে করেছি, ওকে। এরপর আমরা আবার ইন্টার দিয়ে 11 নম্বরে এখন আমরা এই ফাইলকে সেভ করে দেব। এজন্য এখানে আমরা লিখতেছি ফাইল সেভ অ্যাজ দিয়ে আমরা ফরম্যাট PSD রাখলাম, ফাইল নেম স্কাই রাখলাম, ডেস্কটপ লোকেশন করে আমরা এখান থেকে সেভ করে দিলাম এবং এখান থেকে আমরা এটিকে ক্লোজ করে দিলাম, এটি ক্লোজ করে দিলাম, এটি ক্লোজ করে দিলাম, দিয়ে এখানে আমরা নিলাম, নেওয়ার পর আবার এখান থেকে ফাইল সেভ দিলাম এবং এই ফাইলেকেও আমরা JPEG মোডে সেভ করতেছি, ফাইল সেভ অ্যাজ। এখান থেকে আমরা JPEG মোড করে ডেস্কটপ লোকেশন করে সেভ করে দিলাম, ওকে করলাম। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে আমরা যে কাজটি করেছি, যেমন ফাইল সেভ করেছি FILE ফাইল, এখান থেকে আমরা সেভ অ্যাজ SAVE ফাইল সেভ অ্যাজ করেছি, তারপরে PSD মোডে সেভ করেছি, PSD ফরম্যাট FORMAT, PSD ফরম্যাটে সেভ করে আমরা ওকে করেছি। এরপর এখান থেকে আবার আমি সেভ করে দিলাম, এটিকে ক্লোজ করে দিলাম। তো এখন যদি এখান থেকে যদি আমরা ক্লোজ করে দেই, নো করে দিলাম, এখন যদি আমরা এই ফাইলকে কোনো বায়ারকে যদি আমরা সেন্ড করি, তাহলে সে যদি আমাদের এই যে স্কাই PSD ফাইল এখানে যদি সে ডাবল ক্লিক করলে কিন্তু এই ফাইলটি সে ওপেন করতে পারবে। এভাবে ওপেন করার পরে সে এখানে ডাবল ক্লিক করলে দেখতে পাবে, আবার এখানে ডাবল ক্লিক করে সে এভাবে ওপেন করতে পারবে। তো আমি এখানে এই জুম টুলে ক্লিক করে এখানে আমি মাইনাস করে ছোট করে নিচ্ছি, এখান থেকে আমি ছোট করে নিলাম এবং আমাদের যে পূর্বের ফাইল সেটিকেও আমি এখান থেকে নিয়ে আসতেছি। এটি ছিল আমাদের র ফাইল, এই ফাইলকে আমি ওপেন করলাম, ওপেন করার পর জুম টুলে ক্লিক করে ছোট করে নিলাম, করে এই দুই ফাইলকে আমি এখন পাশাপাশি নিলাম, এই দুই ফাইলকে আমি পাশাপাশি নিলাম। এখন বায়ার আমাদেরকে যে কাজ দিয়েছিল, একটি ইমেজের আকাশে বিদ্যুতের ঝলক তৈরি করা, আমরা ডান পাশের এই ইমেজে তা তৈরি করেছি। তো এই ফাইলটি PSD মোডে সেভ করলে আমাদের নোটের ইনফরমেশনগুলি বায়াররা দেখতে পাবে, আর JPEG মোডে সেভ করলে কিন্তু দেখতে পাবে না বা নোট শো হবে না। তো এটি হলো আমাদের আজকের আলোচনা। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অনেক ধন্যবাদ। আর আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসাবে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন।
সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।